আজ যদি রাজধানীর কোনো ব্যস্ত সড়কে হঠাৎ একটি পুলিশের গাড়িতে হামলার ঘটনা ঘটে, তাহলে কি সেটি শুধু একটি বিচ্ছিন্ন নাশকতা হবে, নাকি এর প্রভাব ছড়িয়ে পড়বে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতে? আর ঠিক এমন সময় যখন রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে উত্তেজনা বাড়ছে, তখন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর একটি বক্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলেছেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়। এই বক্তব্য কেবল একটি প্রশাসনিক নির্দেশনা নয়, বরং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে রাষ্ট্রের অবস্থানও স্পষ্ট করে। রাজনৈতিক কর্মসূচি যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নিরাপত্তা নিয়ে উদ্বেগ। অতীতের বিভিন্ন রাজনৈতিক সংঘাতের সময় সরকারি ও বেসরকারি স্থাপনার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর যানবাহনেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম সতর্ক অবস্থানে যাচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের যানবাহনে নাশকতার আশঙ্কা রয়েছে। এই আশঙ্কার পরিপ্রেক্ষিতে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠ পর্যায়ের ইউনিটগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা, জনসমাগম এলাকা এবং কৌশলগত পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি। একই সঙ্গে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে। তবে বিষয়টি শুধু নিরাপত্তা জোরদারের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে পুলিশের ভূমিকা নিয়ে জনমনে থাকা দীর্ঘদিনের একটি বিতর্ক। রাজনৈতিক অস্থিরতার সময় আইনশৃঙ্খলা বাহিনী কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে, এই প্রশ্ন বহুবার আলোচনায় এসেছে। আর সেই প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নতুন গুরুত্ব পেয়েছে। এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় বলেন, পুলিশ কোনো রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী নয়, পুলিশ রাষ্ট্রের বাহিনী। সংবিধান ও দেশের প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করাই তাদের মূল দায়িত্ব। জনগণের জানমাল রক্ষা, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সবার জন্য সমানভাবে আইন প্রয়োগ করাই পুলিশের সাংবিধানিক দায়িত্ব বলে তিনি উল্লেখ করেন। বর্তমান সরকার বিশ্বাস করে পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করেছি, এই বক্তব্যের মাধ্যমেই একটি গুরুত্বপূর্ণ বার্তা উঠে আসে। রাষ্ট্রের আইন প্রয়োগকারী বাহিনীকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে। কারণ কোনো বাহিনীর প্রতি জনগণের আস্থা নির্ভর করে তার পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং নিরপেক্ষতার উপর। বিশ্লেষকের মতে, রাজনৈতিক কর্মসূচির সময় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা সব সময়ই অত্যন্ত স্পর্শকাতর। একদিকে জনগণের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হয়, অন্যদিকে সহিংসতা, নাশকতা বা জননিরাপত্তার হুমকি প্রতিরোধ করাও জরুরি। এই দুই দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনী যদি সম্পূর্ণ নিরপেক্ষ ও পেশাদার আচরণ করতে পারে, তাহলে জনমনে আস্থা বৃদ্ধি পায় এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতিও তুলনামূলকভাবে শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। অন্যদিকে যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা শুধু নিরাপত্তা ব্যবস্থাকে দুর্বল করে না, সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থাকেও মারাত্মকভাবে প্রভাবিত করে। এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সাধারণ মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। গুজব বা উস্কানিমূলক তথ্য যাচাই ছাড়া বিশ্বাস না করা, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং সন্দেহজনক কোনো কার্যক্রম চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে। আগামী দিনগুলোতে রাজনৈতিক কর্মসূচি ঘিরে পরিস্থিতি কোন দিকে যায়, সেটি সময়ই বলে দেবে। তবে একটি বিষয় স্পষ্ট, নিরাপত্তা নিশ্চিত করা যেমন রাষ্ট্রের দায়িত্ব, তেমনি সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা ও পেশাদারিত্বই হতে পারে জন আস্থা ধরে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি। আর সেই কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য শুধু একটি প্রশাসনিক নির্দেশ নয়, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় এটি একটি তাৎপর্যপূর্ণ বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে।